হ্যালো বন্ধুরা, আপুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আমি এখন একটি বাটিতে কিছু পুঁই শাকের পাতা কুচি কুচি করা তা দিয়েছি। পাতাগুলি ধুয়ে নিয়ে কুচি কুচি করেছি। এরপর দিয়ে দেব আলু কুচি, তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, রসুন কুচি, সব কুচির একসঙ্গে আলুর উপর দিয়ে দিব। এরপর দিয়ে দিব চিনি। চিনি দিব পরিমাণ মতো, বেশিও না আবার কমও না। চিনি দেওয়ার পর দিয়ে দিব হলুদ গুঁড়া, তারপর দিয়ে দিব মরিচ গুঁড়া, এরপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণ দেওয়ার পর দিয়ে দিব ময়দা, আটা বা চালের গুঁড়া দিলেও হবে। ময়দাও দিতে হবে পরিমাণ মতো, কারণ ময়দা বেশি হলে পিঠা ভালো হবে না, শক্ত শক্ত হয়ে যাবে, খেতে মজা লাগবে না। যে কোনো জিনিস তৈরি করতে অনেক কষ্ট হয়, শ্রম দিতে হয়। এত কষ্ট করে যদি বানানোর পর কেউ খেতে না পারে, অর্থাৎ মজা করে যদি না খায়, তাহলে তো আরও অনেক কষ্ট লাগবে, তাই না? যাই হোক, আটা ময়দা সব দেওয়ার পর্ব শেষ করে দিয়ে দেব ডিম। ডিম আমি দুটি দিচ্ছি, একটি লাল ও একটি কোয়েল পাখির ডিম। দুটি ডিম ভেঙে দিয়ে দেব। তারপর শুরু করব মাখানো। হাত দিয়েই মাখাতে থাকব। ডিম আর চিনির যে পানি অংশ থাকে তা দিয়েই হয়ে যাবে। কোনো প্রকার পানি দেওয়া যাবে না বা লাগবেও না। আমি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও করেছি, আপনারা হয়তো দেখেছেন। আমি কিন্তু কোনো পানি দেইনি, হাত দিয়ে শক্তি দিয়ে এখন মাখাচ্ছি। সবগুলি কত সুন্দর নরম হয়ে এসেছে। যাই হোক, সবগুলি যখন মাখানো হয়ে গেছে, তখন আবার মনে হচ্ছে আরও একটু ময়দা লাগবে। তাই তো আবার একটু ময়দা দিয়ে দিব। ময়দা একেবারেই দেওয়া যাবে না, পরে যদি লাগে, মনে হয় যে একটু লাগবে, তখন দেওয়া যাবে। ময়দা দেওয়ার পর আবার সবগুলি মাখিয়ে নেব ভালোভাবে। আর যে কোনো ধরনের পিঠা কিন্তু ভালো হয় এই মাখানোর উপর। আমার বাসায় যদি পিঠা বানানোর উপযোগী কোনো শাক সবজি থাকে, আর যদি আল্লাহ আমাকে সুস্থ রাখে, তাহলে তো কথাই নেই, নিজ বুদ্ধিতে বানিয়ে ফেলি এরকম নাম না জানা কত পিঠা। খেতে মজাই লাগে, শুধু আমার না, আমার স্বামী বাচ্চাদেরও। এই জন্যই তো বানানোর উৎসাহটা বেশি। পিঠার জন্য তৈরি হয়ে গেল, এখন শুধু ডুবো তেলে ভাজার পালা। তাই তো চুলায় কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি। এইবার তো পিঠের নাম দিতে হবে। আমি যখন নিজেই বানাচ্ছি, নামও আমি দিয়ে দিই। এই পিঠার নাম হচ্ছে পুঁই পাতা দিয়ে আলু ডিমের পাকোড়া রেসিপি। নামটি কেমন হয়েছে, পছন্দ হয়েছে তো? আমি আমার পছন্দ অনুযায়ী সাইজ করে তেলের মধ্যে 6 থেকে 7 পিস পিঠা ভাজার জন্য দিয়ে দিব। একে একে যখন সবকটি পিঠা দেওয়া হয়ে যাবে, তখন কি আর করব বা কি হবে সেটা তখন দেখা যাবে। এখন আগে দিয়ে নেই। আমি একটু সময় নিয়েই, অর্থাৎ সাবধানে আস্তে আস্তে দিচ্ছি, কারণ গরম তেলে দিচ্ছি তো, বুঝতেই পারছেন নিশ্চয়। আমি আবার ভয় পাই বেশি
এই জন্যই সাবধানে কাজ করার চেষ্টা করি। যাই হোক, তেলে দেওয়া প্রায় শেষের দিকে। তেলে দেওয়া শেষ করে আমি আপনাদের একটু ভাজা পর্যন্ত দেখাবো, তো এই জন্য উল্টিয়ে দিয়ে দেব একটি একটি করে। সবকটি একে একে উল্টিয়ে দিব। দেওয়া শেষ করে, যাই হোক, উল্টানো তত সহজ নয়, অনেক সাবধানে দিতে হবে, যেহেতু তাড়াতাড়ি উল্টেছি আপনাদের দেখানোর জন্য। যাই হোক, এভাবে উল্টিয়ে দিয়ে দিব। দেওয়া শেষ করে এইবার ক্যামেরা নিয়ে যাব রান্নাঘরের জানালার কাছে। উল্টানো শেষ হলে তারপর ক্যামেরা নিয়ে যাব। আজকের সকাল বেলার আবহাওয়া কেমন দেখানোর জন্য আপনাদের। আজকে সকালবেলা থেকে অর্থাৎ ভোরবেলা থেকে অনেক বৃষ্টি হচ্ছে, যাকে বলে মুষলধারে বৃষ্টি। আল্লাহর কি নিয়ামত, তাই না? আল্লাহ যখন যেভাবে আবহাওয়া তুলে ধরেন আমাদের জন্য, তখন কিন্তু সেটির সৌন্দর্যে অপরূপভাবে ফুটে ওঠে। এই বৃষ্টির সকাল কিন্তু খুব সুন্দর লাগতেছে। কার কার কেমন লাগতেছে জানাবেন। আমার কাছে অনেক ভালো লাগতেছে। আর এই বৃষ্টির মধ্যেই কিন্তু আমাকে বের হওয়া লাগবে মেয়েকে নিয়ে ওর ভার্সিটিতে। যাই হোক, বৃষ্টি তো অনেক সময় নিয়েই দেখলাম, আপনাদেরকেও দেখাচ্ছি। আবহাওয়া বৃষ্টির কারণে গাছগাছালি, রাস্তাঘাট মোটামুটি সুন্দর হয়েছে, পরিষ্কার হয়েছে। যাই হোক, বৃষ্টি তো অনেক দেখলাম, এইবার দেখি পিঠাগুলি কেমন হয়েছে। কড়া করে ভাজবো তো, এখনও হয়নি, সমস্যা নেই, পরের ভিডিওতে শেয়ার করব ইনশাল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকি যেন সবাই। দোয়া করেন। আল্লাহ হাফেজ।